হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশন এর অধীনে একটি শিল্প প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে শিল্প প্রতিষ্ঠান দেখে এটা মনে করেন না যে এটা বেসরকারি, এটা কিন্তু পুরোপুরি সরকারি। এখানে আপনারা ভাতা, সরকারি সকল সুযোগ সুবিধা ও চাকরির পর পেনশন পেয়ে যাবেন। চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই। তার আগে বলে নেই, এখানে মোট পদ আছে ৬টি, আর এই ৬টি পদের ভেতর আপনারা কয়েকটি পদটিতে জিএসসি, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে প্রথম পদটি হচ্ছে উপ সহকারী প্রকৌশলী, আর এটির বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা। এর সাথে অন্যান্য ভাতা পেয়ে যাবেন এবং এখানে লোক নেবে ৫ জন। আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা থাকতে হবে। এর সাথে ৩ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। এরপর ২ নম্বর আছে জুনিয়র অফিসার, এটি গ্রেড হচ্ছে ১১তম, আর এটি বেতন স্কেল হচ্ছে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। এটিতেও অন্যান্য ভাতা আছে। আর এখানে লোক নেবে ৪ জন, আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিগ্রি পাস থাকতে হবে। এর সাথে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। এরপর ৩ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, এটির গ্রেড হচ্ছে ১৩তম, আর এটি বেতন স্কেল হচ্ছে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। এখানে লোক নেবে ৩ জন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। এর সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ আর ইংরেজিতেও প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। এরপর ৪ নাম্বার আছে অফিস সহায়ক, এটি গ্রেড হচ্ছে ২০তম, আর এটি বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এর সাথে অন্যান্য ভাতা আছে। আসলে এখানে যতগুলো পদ দেখতে পাচ্ছেন সবটিতেই অন্যান্য ভাতা আছে। এখানে লোক নেবে ৬ জন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেই এখানে আবেদন করা যাবে। এরপর ৫ নাম্বার আছে বার্তাবাহক, এটি গ্রেড হচ্ছে ২০তম, আর এটি বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এটিতে লোক নেবে ১ জন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাস। এরপর ৬ নম্বর আছে সাহায্যকারী। আসলে ৬ নম্বর পদটি কিন্তু মজুরি ভিত্তিক, কিন্তু এটিও স্থায়ী পদ। এখানে বেতন স্কেল হচ্ছে ৮,৩০০ টাকা থেকে ১৯,১৪০ টাকা। এখানেও অন্যান্য ভাতা পেয়ে যাবেন। আর এটিতে লোক নেবে ১৭ জন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাস। এর সাথে কমপক্ষে ৬ মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স হতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এবং এখানে বয়সসীমা হচ্ছে ৩১শে জুলাই ২০২৪ তারিখের ভেতর সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩০ বছর, আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। আর এখানে আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। অনলাইনের মাধ্যমে https://ntl.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমরা আবেদন লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জাস্ট আবেদন লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিতে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটিতে ক্লিক করলে এখানে পদগুলো দেখতে পারবেন। আপনারা যে পদটিতে আবেদন করবেন আপনারা সেই পদের পাশে বৃত্তটি ভরাট করে নেক্সট বাটনে চাপ দেবেন। এরপর এখানে নো করে দিয়ে নেক্সটে যাবেন। এরপর দেখবেন এই যে একটা ফর্ম আছে অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। এরপর এখানে আবেদনের শুরু ও শেষ তারিখ, অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৬ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদনটি চলমান থাকবে ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আমি যেখানে ভয়েস দিচ্ছি তার পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকে মনে হয় কিছুটা নয়েজ আসতেছে, আপনারা কিছু মনে করবেন না এটির জন্য। এরপর আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন। ১ নম্বর পদের জন্য ১ নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এই পদের জন্য আপনাদের ফি হচ্ছে ৫০০ টাকা, আর টেলিটক চার্জ হচ্ছে ৫৮ টাকা, সব মিলে ৫৫৮ টাকা। এরপর আছে ২ নম্বর পদ। ২ নম্বর পদটি হচ্ছে জুনিয়র অফিসার, এটির আবেদন ফি হচ্ছে ৩০০ টাকা, আর টেলিটক চার্জ হচ্ছে ৩৫ টাকা, সব মিলে ৩৩৫ টাকা লাগবে। এরপর আছে ৩ নং ক্রমিক নম্বর। ৩ নম্বর পদটি সম্ভবত ডাটা এন্ট্রি অপারেটর। হ্যাঁ, ৩ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর। এটির জন্য ২০০ টাকা, আর টেলিটক চার্জ ৩০ টাকা, সব মিলে ২৩০ টাকা। আর ৪, ৫, ৬ নম্বর পদ। ৪, ৫, ৬ নম্বর পদটি হচ্ছে
অফিস সহায়ক, বার্তাবাহক আর হচ্ছে সাহায্যকারী। এটির জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা আর টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা, সব মিলে 112 টাকা। আর আপনাদের এই পেমেন্টটি করতে হবে আবেদন করা 72 ঘন্টার ভেতর। আর কিভাবে? টেলিটক সিমের মাধ্যমে SMS এ আবেদন ফি জমা দিবেন। SMS অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন NTL স্পেস ইউজার আইডি। এখানে এই ফর্মটি ফিল আপ করার পর যখন আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে তখন আপনাদের একটি ইউজার আইডি দিবে। সেই ইউজার আইডিটি বসিয়ে আপনারা সেন্ড করবেন 16222 নাম্বারে। এরপর ফিরতি একটি SMS এ আপনাদের নাম, পদের নাম ও একটি 8 সংখ্যা বা 10 সংখ্যার পিন নাম্বার থাকবে। আপনারা সেই পিন নাম্বারটি সংরক্ষণ করে আবার টাইপ করবেন NTL স্পেস ইয়েস স্পেস আপনারা যে পিন নাম্বারটি পাবেন সেই পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন আবার 16222 নাম্বারে। এরপর দেখবেন ফিরতি SMS এ জানিয়ে দেবে আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ একটি সাকসেস SMS আসবে। সেই SMS এই লেখা থাকবে যে আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। সবশেষে বলে নেই, আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তাই সকল চাকরি আপডেট জানার জন্য ও অনলাইনে চাকরি আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।